সবুজের চাদরে ঢাকা আমাদের এই গ্রাম। এ দেশের প্রাকৃতিক শোভা আমাদের মুগ্ধ করে। এ দেশের প্রাকৃতিক রূপ বড় বিচিত্র। আমাদের এই গ্রামের নদী, মাঠ, আকাশ, পাহাড় দেখে আমরা এত আনন্দ পাই, কি বলবো। আমার এই মাতৃভূমি অপরূপ সৌন্দর্য ভরা। আমার জন্ম এই গ্রামেই, কিন্তু বেড়ে উঠেছি শহরে। কিন্তু শহর ভালো লাগে না। এখানকার মাঠ, ঘাট, বন, প্রান্তর সব কিছুর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। তাই যখনই মন চায়, মানে সুযোগ পাই আর কি, তখনই ছুটে চলে আসি এই গ্রামে। এখানে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে জোড়াই নদী। এই নদীর তার জল শুকিয়ে গেছে, কচুরিপানায় ভর্তি হয়ে আছে। এই জায়গাটায় দাঁড়িয়ে বারে বারে করছিলাম, এত ভালো লাগছিল। আমরা এই কামাখ্যাগুড়ি, ছোটো পিসির বাসা কামাখ্যাগুড়ির থেকে, ছোটো পিসির বাসার থেকে কার রিজার্ভ করে শিলিগুড়ি যাচ্ছি। যাওয়ার পথে এত ভালো লাগছে, সেইটা দেখে আর থাকতে পারলাম না, লোভ সামলাতে পারলাম না। তাই ভিডিও করে তোমাদেরকে দেখানোর জন্য ছাড়ছি। তো গুড মর্নিং বন্ধুরা, এখন 10টা বাজে। তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। দ্য ড্রিমস ফ্যামিলিতে তোমাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। স্কিপ না করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, 2-3 দিন দেরি হয়ে গেল, শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল। তাই এই প্রকৃতি আমার কাছে অন্য সব স্থানের চেয়ে অনেক বেশি আপন। আমার চারদিকে যে সবুজের সমারোহ, যেদিকে তাকাই সেদিকে ঘন সবুজ, আম, জাম। বর্ষার দিনে যখন এখানে বৃষ্টি আসে, তখন মনে হয় প্রকৃতি যেন তার দুহাত বাড়িয়ে আমাদেরকে ডাকছে। আবার শীতের দিনে যখন গাছপালা পাতাগুলো ঝরে পড়ে, তখন প্রকৃতি অসহায় মনে হয়। বসন্তে পাতাগুলো, গাছগুলো নতুন সাজে সেজে ওঠে। শুধু বড় গাছগুলোই নয়, ছোট গাছগুলো অপরূপ শোভা সৃষ্টি করে চারপাশে। দেখে কি বলবো, বনের দিকে চোখ ঘোরাতেই ধান ক্ষেত সামনে এসে পড়ে। যখন তার উপর দিয়ে বাতাস বয়ে যায়, তখন মনে হয় সবুজের সমুদ্র বুঝি হাত ছেড়ে দিয়ে ডাকছে। পাট ক্ষেতের পাট গাছগুলো বেশ বড় হয়েছে। ওই দেখো দূরের থেকে দেখা, ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে। আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি, তোমরা ভিডিওতে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ না। যেদিকে তাকিয়ে মনটা আনন্দে ভরে যাচ্ছে। গম ক্ষেতের গমগুলো এখনও তো গম পাকেনি, তার উপর যখন সূর্যের আলো পড়ছে, তখন সোনালি আলো চারদিক ভরে যাচ্ছে। এই মাঠে শীতের সময় ফোটে সর্ষে ফুল, তখন চারদিকে হলুদ হয়ে ওঠে। মৌমাছির দল এসে সেখানে মধু সংগ্রহ করে। মাঠ পার হয়ে রাস্তা আসতে একটা বড় পুকুর চোখে পড়লো। তোমাদেরকে দেখাতে পারলাম না। এই যে নদীর উপর দিয়ে যাচ্ছি, এটা রায়ডাক নদী। নদী দিয়ে পার হচ্ছে। নদীটাতে তো সেদিন গিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি এর আগের ভিডিওতে। নদীটা পার হয়ে জঙ্গলের দিকে যাচ্ছি এখন। জলটা একদম কাচের মতো স্বচ্ছ হয়ে আছে। আর সাইডে সাইডে কিছু যেখানে জলাশয় আছে, সেখানে শাপলা ফুল ফুটে আছে। মাঝে মাঝে 2-1টা মাছও লাফ দিচ্ছে এদিক ওদিক থেকে। কেউ কেউ পুকুরে ঝাঁপ দিয়ে স্নান করছে, দেখে এত ভালো লাগছে, কি বলবো। আমরা তো সাঁতার জানি না, তাই সাঁতারও কাটতে পারি না, তাই জলে ঝাঁপ দিয়ে স্নান করতে পারি না। সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের স্নান করতে হয়। এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, একটু চা খেয়েছি। চা খাওয়ার পর আবার রওনা দিলাম। রওনা দিয়ে যাচ্ছি এদিকটা। এখন আমরা কুচবিহারের দিকে যাচ্ছি, মানে কুচবিহার টাউনে ঢুকবো না, সাইড দিয়ে আমরা বেরিয়ে যাবো আর কি। কুচবিহারের সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। এত জল, কি বলবো। আবার সামনে একটা নদী আসবে। কিছু জেলেরা ওখানে মাছ ধরছিল, ওই যে গ্রামের মহিলা যাচ্ছে রাস্তা দিয়ে, কি ভালো লাগছে দেখতে। দেখো, মানে চোখ জুড়িয়ে যায়, চোখ মন সব জুড়িয়ে যায়, এত ভালো লাগছে দেখতে। দেখো, মানে বলার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না, এত সুন্দর লাগছে। আর শহরে তো দম বন্ধ হয়ে আসে।
একটা পুকুরে ওখানটায় কতগুলো হাঁস জলে খেলে বেড়াচ্ছিল, আমাদেরকে দেখাতে পারলাম না, গাড়িটা চলে স্পিডে যাচ্ছে তো, আর রাস্তাটাও ফাঁকা ছিল, যেরকম না শর্টকাট রাস্তাতে যাচ্ছি সেই জন্য ক্লিয়ারভাবে সবকিছু দেখাতে পারছি না তোমাদেরকে। যতটুকুনি পেরেছি আর কি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর আকাশটা দেখো সাদা মেঘ দিয়ে ভরে গেছে, এত ভালো লাগছে দেখতে। আকাশ মানে আকাশ আর নিচে, মানে উপরে আর নিচে দুদিকটার দিকে তাকালে এত ভালো লাগছে দেখতে। কমিতে হবে এটা দিয়ে। সবুজ ধান ক্ষেত আর গাছের মাথায় ছুটে ছুটে চড়ুই পাখি, শালিক পাখি, পিঙে এগুলো সব নিচে বেড়াচ্ছে। সব ঘন সবুজ গাছের আড়ালে মাঝে মাঝে দিয়ে একটা মোবাইলের দিকে তাকিয়ে বলবো আর না বলবো, আমি দেখে আর আমার ভাষাই নেই কিছু বলার, এত সুন্দর। আর তখন পূর্ণিমাও ছিল, তো দিনের বেলায় তাই চাঁদকে দেখা যায়নি, রাত্রেবেলা চাঁদটা চাঁদের এইটা ভিডিওটা করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে প্রকৃতিও জেগে ওঠে, কাক ডাকা ভোরে মানুষ ঘুম থেকে উঠে, এখানে গ্রামের মানুষ সেই ভোরবেলায় উঠে এসে যে যার কাজে লেগে পড়ে। সারাদিন কাজ করার পরে সবাই ঠান্ডার সময় একদম নিঝুম হয়ে যায়। সারাদিন ওরা মাঠে ঘাটে কাজ করে বেড়ায়, কত সুন্দর লাগছে। এখানে এই কুচবিহার ডিস্ট্রিক্টটা মানে সাইড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাওয়ার পর জলপাইগুড়ির সাইডে ঢুকবো। আমার চারপাশে প্রকৃতি চোখ জোড়ানো ও মন ভোলানো, তাই যে একবার ওই প্রকৃতির মাঝে আসে সে আর এখান থেকে যেতে চায় না, বুঝতে চাস না অন্য কোনো রূপ, বুঝতে চায় না। এই রূপ দেখলে অন্য কোনো রূপ কেউ দেখতে যাবে না। এই রূপের মহিমা এত সুন্দর, ভগবানের সৃষ্টি, ভগবানের সৃষ্টির উপর কারো হাত নেই, এত সুন্দর। দেখো কি ভালো লাগছে দেখতে, উপরে আকাশ, নিচে গাছ, মানে কোন দেশে যে হারিয়ে গেছি যাওয়ার আসার পথে, আর কি যাওয়ার পথে তো না, মাসির বাড়ির থেকে আসছি শিলিগুড়িতে এসে আর ভালো লাগছে না, মানে খালি বারবার ভিডিওগুলো খুলে খুলে দেখছি আর কি। দেখো আজকে দেখো আকাশটা একদম জল জল করছে আকাশটা, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তাই জন্য গাড়ির কাজ খুলে যেই করব সেটা আর হচ্ছে না, এত গরম, অসম্ভব গরম। মাঝে মাঝে চা বাগানও দেখা যাচ্ছে, এই সাইডটা প্রচুর চা বাগান আছে, প্রচুর চা বাগান, এগুলো সব ধান ক্ষেত, পুরো যতদূর চোখ যায় সব ধান ক্ষেত। এখনো ধানগুলো পাকেনি, পাকতেই তো কেটে ফেলবে। এই দেখো শুধু ধান আর ধান, চারদিকে শুধু সবুজের মেলা চলছে। এরপরে আসবে যেমন মেয়ে গাড়িতে ঘুমিয়ে পড়েছে, আমি বসে বসেই করছি, ওই দিক দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমারও ভালো লাগছে না, চলে আসছে পিসির বাড়ি থেকে, মনটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। পিসির বাড়িতে সেই পিসির চা বাগান আছে, লেবু বাগান আছে, সেগুলোতে আবার কবে আসবো ঠিক নেই, কত বছর পরে, অনেক বছর পরে, 20 বছর পরে গেলাম, এতদিন যাওয়ার সুযোগই হয়নি। এবার তা এখন রেল গেটের সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম, তার গুডস ট্রেন যাচ্ছে, তার যে ওটারও একটু ভিডিও করে নিই, ভালো লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। এটা নদী, নদীটার নাম কি জানি না, কালজানি নদী, হ্যাঁ কালজানি নদী। দেখো জলটা দেখো শান্ত হয়ে আছে। কত সুন্দর নদী। এটা কোচবিহার ডিস্ট্রিক্ট নাকি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ঠিক জানি না। এই যে আমার মেয়ে এসে দাঁড়িয়েছে, এই যে আকাশটা দেখো, সাদা মেঘের ভেলা, কে ভাসালো পুরো গানটা জানি না,
আমরা গানটা তো পড়বো। এই দেখো নদীটা একদম শান্ত হয়ে আছে, কি সুন্দর বয়ে গেছে, একদম কি ভালো আছে। হ্যাঁ, জলটা কি পরিষ্কার টলটল, দূর থেকে দেখা যায় পরিষ্কার জল। জলের মধ্যে এখন ঢুকে বসে, যে গরম, এই গরমে জলের মধ্যে গিয়ে ঢুকে বসে থাকলে একদম শরীর মন সব শান্তি। আমরা এখানে একটু দাঁড়ালাম, ওই আখের রস খাবো, তাই যে বর ওদিক দিয়ে এই করছে, আখের রস খাচ্ছে। আখের রস খেয়ে নিই, তারপরে দেখি মেয়ে যে বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়ে আছে। আবার চলা শুরু করে দিলাম, যাচ্ছি এখন। আবার এই দেখো চা বাগান, পুরো চা বাগান। এই দেখো রাস্তার পাশে যে একটু ঝোপঝাড়গুলোর জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। চা বাগান পেরিয়ে চলে আসলাম। বর সামনে বসছিল, ড্রাইভার তো গাড়ি চালাচ্ছে, আর মেয়ে এই দেখো আবার ঘুমাচ্ছে। থেকে থেকে একটু উঠে আবার ঘুমিয়ে পড়ে। যখন উঠে তখন ওর বাবার কাছ থেকে ফোনটা চেয়ে নিয়ে ও আবার একটু ভিডিও করে। দেখো ওর সাইডটা দিয়ে দেখাচ্ছি। এখানে এই সাইড দিয়ে দেখাচ্ছি, ওই সাইড দিয়ে ও ঘুমাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে ওর, সেই জন্য এদিকে ক্যামেরাটা করে নিলাম। দেখো সবুজের মেলা, সুন্দর গ্রামের পরিবেশ। দেখো এই এত সুন্দর গ্রাম ছেড়ে শহরে থাকতে কার মন চাবে, কারোই মন যাবে। যে একবার গ্রামের স্বাদ পেয়ে যাবে সে আর শহরে থাকবে না। কিন্তু কী করবো, জীবিকার তাগিদে শহরে থাকতেই হয়, কিছু করার নেই, শহরে যেতেই হবে। এখন চলে এসেছি ধূপগুড়িতে। আমি তোমাদের শুধু দেখিয়েই যাচ্ছি, কিছু বলতে পারছি না, তোমাদের শুধু দেখাচ্ছি। তো এখানে গ্রামের দোকানপাট সব, খড়াই তোলা ঝড় আর দেখা চারপাশে প্রকৃতি সম্পর্কে তোমাদের যতটুকুনি পেরেছি, আমি ঠিক মতো বলতে পারছি না, আমাদেরকে দেখানোর চেষ্টা করছি, বলারও চেষ্টা করছি, কিন্তু বলতে পারছি না ঠিক মতো। অনেকটা দেখার পর মন এতই হয়ে যায়, কি বলবো আর। প্রকৃতির সৌন্দর্য উপভোগ যে একবার করেছে সে তার টানে বারবার ছুটে আসবে এই প্রকৃতি দেখার জন্য। প্রকৃতির নানা রকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই বাংলার গ্রাম। আমাদের এই বাংলাদেশের ফসলের মাঠে চারিদিকে সবুজের সমারোহ, বিভিন্ন গাছে গাছে ফুল ফুটে সুবাসিত হয়ে যায় চারদিকে। এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো কি বলবো তোমাদেরকে, আমি দেখাতে পারিনি, কিন্তু খুবই সুন্দর। এই যে চলে এসছে তিস্তা নদী, তিস্তা নদী চলে এসছে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ঢুকে গেছে, এখন ডিস্ট্রিক্ট শেষ হয়ে গেছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ঢুকেছে তিস্তা নদী। দেখো গাড়ি দাঁড়ানোর কোনো উপায় নেই, হাই রোড, গাড়ি দাঁড়ায়নি, গাড়ির থেকে যেটুকুনি তুলতে পেরেছি। দূরে একটু ফাঁকা ফাঁকা দেখা যায় জলটা, বিশাল বড় নদী, বিশাল নদী পার হয়ে গেছে। এখন গাড়িটা একটু স্লো করেছে, তাই এই গাছটার ফুলগুলো দেখো এত সুন্দর, দূর থেকে মনে হবে যে লিচু ধরে আছে, একদম লিচুর কালার, এত সুন্দর গাছটা, যেন বারবার এটার ফটো তুলেছি আর কি, ভিডিও করেছি। কি ভালো লাগছে দেখতে চারদিকে, আর পাখিদের গান। সকালে যখন সূর্য ওঠে তখন কি বলবো, সেই দৃশ্যটা
বলে এই যে জলপাইগুড়ি, দেখো জলপাইগুড়ি ডেঙ্গুয়া ঝাড়, জলপাইগুড়ি ঢুকে গেছি। আর কিছুক্ষণ পরেই আমার গন্তব্যস্থল মানে আমার বাপের বাড়ি পৌঁছে যাব। আমার পৌঁছাতে 3টে বেজে গেছিলো। এই দেখো, প্রকৃতির কাছে গেলে মনে হয় সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, মনটা শান্তি পায়। সেই জন্যই তো বারবার প্রকৃতির কাছে ছুটে যায় মনটা আমার। বছরে একবার তো আসি এখানে। এই যে দেখো চা বাগান, আবার শুধু চা বাগান, চারদিকে শুধু চা বাগান আর চা বাগান। দেখছো, মানে সবুজ ভেলভেট দিয়ে ঢাকা। এই দেখো চা বাগান সবুজ ভেলভেট দিয়ে ঢাকা, এরকম দূর থেকে এরকম মনে হয়। শীতকালে যখন একটা ধানের উপরে শিশির পড়ে তখন এত সুন্দর লাগে, কি বলবো। যে একবার এই প্রকৃতিকে দেখেছে ভালোভাবে, মানে গ্রামে গিয়ে আর তার এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য মাঝে মাঝে তার মন ছুটে যাবে সেখানে। কেননা প্রাকৃতিক সৌন্দর্যই পারে আমাদের মনকে আনন্দ দিতে, মন থেকে ক্লান্তি দূর করতে। আমরা প্রায় এখন পৌঁছেই গেছি, কাছাকাছি চলে এসেছি। দূর থেকে দেখানোর চেষ্টা করছিলাম সেটা, কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে কুয়াশা কুয়াশা এরকম ধোয়া ধোয়া ভাব হয়ে আছে। চলে এসেছি আমাদের এনজিপিতে, এখন পৌঁছেই যাবো আর একটু পরে। এখানে এই দোকানপাটগুলো, গ্রামের দোকানপাট এরকমই হয়, শহরের মতন ওরকম বিল্ডিং হয় না। দেখো পুরো রাস্তাটাই গ্রামের ভিতর দিয়ে এসছি, মাঝে একটুখানি রাস্তা শুধু আমরা হাই রোডে উঠেছিলাম, বাকি পুরোটাই গ্রামের ভিতর দিয়ে এসছি। আর আমাদের গাড়ি যিনি চালিয়ে নিয়ে আসছিলেন উনিও খুব ভালো ছিলেন, খুবই ভালো ছিলেন। এত সুন্দরভাবে গাড়ি চালিয়েছে কি বলবো, খুবই ভালো ছিলেন। মেয়ে তো থেকে থেকে উঠে আর ভিডিও করে আবার ঘুমিয়ে পড়ে। অনেকেই সারাদিনের কর্মব্যস্ততার পর প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ পায় না, কিন্তু প্রতিদিন সুযোগ না পেলেও মাঝে মাঝে সুযোগ পেলে বন্ধুরা তোমরা একবার যাওয়ার চেষ্টা করবে, দেখবে মন প্রাণ সব ভালো হয়ে যাবে। তখন সব ক্লান্তিও দূর হয়ে যাবে, মনে যত কষ্ট থাকবে সেটাও ভুলে দিতে পারবে। আবার একটা নদী চলে এসছে, জোড়াপানি নদী। এখানে একটা বৌদ্ধ মন্দির আছে, কলা গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। আমরা পিসির বাড়ি থেকে খেয়ে এসেছি, সে পিসি তো ইলিশ মাছের ঝোল, তারপরে ট্যাংরা মাছের ঝোল, তারপরে ডাল করেছিল, পটল ভাজা করেছিল, সব দিয়ে পিসির গাছের লেবু দিয়ে পেট ভরে খেয়ে এসছে। আমাদের আর বাড়িতে এসে আর খাইনি, বাড়িতে এসে শুধু ঘর দরগুলো পরিষ্কার টরিষ্কার করে চুপ করে শুয়েছিলাম। পরে বিকেলবেলার দিকে আমার দিদির ছেলেটা অসুস্থ, ওকে দেখতে গেছিলাম, দেখে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল। তারপরে এসে শুয়ে পড়েছিলাম, না এসে আমরা সিদ্ধ ভাত করলাম, সিদ্ধ ভাত রান্না করে খেলাম, খেয়ে পরে শুয়ে পড়েছিলাম। দেখো আকাশটা দেখো, মনে হয় একদম মাঠের সাথে মিশে গেছে। ওই পারে মানে আর কিছুই নেই, গাছগুলোর সাথে একদম আকাশ মিশে আছে। আর সাদা মেঘ দিয়ে পুরো আকাশটা, মানে যত দূর আসলাম তত দূর পর্যন্ত শুধু সাদা মেঘ দিয়ে ঢাকা আকাশ। মাঝে মাঝে একটু নীল দেখা যাচ্ছে, আর পুরোটাই সাদা মেঘ দিয়ে ঢাকা। আর তার পাশে সবুজের মেলা। তোমাদের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। আশা করছি খুবই ভালো লাগবে, কারণ এত সুন্দর দৃশ্য আমার তো মনে হয় প্রত্যেকেরই ভালো লাগবে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।